আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আসছি, অবশ্যই আপনারা সেই বিষয়ের সম্বন্ধে অবগত আছেন, তবে যেটুকু অজানা আছে সেটা নিয়ে আলোচনা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, এই দ্বীপটির নামকরণ এবং আকার নিয়ে আজ আমাদের আলোচনা। সেন্ট মার্টিনের আকার আকৃতি পরিবর্তন হয়ে থাকে। এটি প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্য এবং জোয়ারের সময় এটি 13 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। দুই শব্দের এই নামটির কারণে এটাকে আমরা প্রবাল দ্বীপ হিসাবে জানি। আসলে কি কারণে এই দ্বীপটি প্রবাল দ্বীপ, আসুন একটু জানি। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই দ্বীপ। এটি টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি মেন লাইন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তবে কবে কখন মানুষ দ্বীপটি শনাক্ত করেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে দ্বীপটি টেকনাফ উপজেলার 10 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপটিতে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায় বলে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দারুচিনি দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপে তৈরি করা। জানা যায় আরব বণিকরা দক্ষিণ পূর্বের এশিয়ার দেশগুলোকে শাসন করার জন্য তখন তারা এই দ্বীপটিকে তাদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করত। সমুদ্রের যাত্রাপথে তাদের পানির তৃষ্ণা মেটানোর জন্য এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করে। এই জন্য এই দ্বীপটির নামকরণ করা হয় জিঞ্জির। এই দ্বীপটিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। উত্তরপাড়া এবং মাঝের অংশটি চিকন অংশটিকে বলা হয় গলাচিপা এবং মাঝখানের অংশটিকে বলা হয় মধ্যপাড়া, এর শেষ অংশটিকে বলা হয় দক্ষিণ পাড়া হিসেবে। এবং এই দ্বীপটির শেষ একটা বিন্দু আছে, যে বিন্দুটা আপনারা দেখছেন, এই বিন্দুটা ভাটার সময় ডুবে যায় এবং জোয়ারের সময় এটিকে দেখা যায়, তাকে বলা হয় ছেড়া দিয়া। আর ছেড়া দিয়ার লাস্ট অংশটি শেষ বিন্দু, এটি বাংলাদেশের শেষ পয়েন্ট, এটাকে বলা হয় সাউথ মোস্ট পয়েন্ট অফ বাংলাদেশ। আর এই জানা যায় 1890-এর শেষের দিকে বাঙালি কিছু পরিবার এবং রাখাইন কিছু পরিবার এই দ্বীপটিতে গিয়ে বসবাস শুরু করে। সেখানে 13টি পরিবারের মতো বসবাস শুরু করে। আর তখন থেকে সেখানে মানব সভ্যতার আবির্ভাব ঘটে। মানুষ এই দ্বীপটিকে তখন নারকেল জিঞ্জিরা হিসাবেই জানত। এই দ্বীপটিকে ঘিরে রয়েছে নানা কৌতূহল, নানা রহস্যময় ঘটনা। এটি পশ্চিমাদের কাছে কোরাল আইল্যান্ড হিসাবে পরিচিত। কোরাল আইল্যান্ড হলো যায় সমুদ্রের তলদেশে একটি ইকোসিস্টেম, যার মাধ্যমে সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী সৃষ্টি হয় এবং সেখানে বসবাস করে। এই দ্বীপটি বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর বলে পশ্চিমারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে শাসন করার জন্য এই দ্বীপটিকে অন্যতম হিসেবে মনে করে। তারা মনে করে সেন্ট মার্টিন একটি আইডিয়াল কোরাল আইল্যান্ড। আসলে তা কিন্তু না। সেন্ট মার্টিনের আপনি চারদিকে যদি হিসেব করেন, সেখানে প্রচুর পরিমাণে পাথর এবং বালি রয়েছে। যারা সেন্ট মার্টিনে ভ্রমণ করেছেন তারা হয়তো দেখতে পারেন দ্বীপটির উত্তর দক্ষিণ পাড়ায় দেখবেন প্রচুর পরিমাণে বালি রয়েছে। জোয়ার ভাটার সময় দেখা যায় দ্বীপটির প্রতিটা অংশে কিছু না কিছু বালুর পরিমাণ দেখা যায়, আর বালির শেষ প্রান্তে রয়েছে পাথরের স্তূপ। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিতে জরিপ করতে আসে। তখন তারা এই দ্বীপটির নামকরণ করে সেন্ট মার্টিন দ্বীপ হিসাবে। তখন তারা দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে মনে করত, আর এই কারণে তারা ব্রিটিশ সাধকের নাম হিসাবে এই দ্বীপটির নামকরণ করায় সেন্ট মার্টিন। একটি রিসার্চে জানা যায় আজ থেকে 5000 বছর আগে এটি টেকনাফের মেনল্যান্ডের একটি অংশ ছিল এবং 4500 বছর পরে এই দ্বীপটির দক্ষিণ অংশ জেগে উঠেছিল। এরপরে ধীরে ধীরে সম্পূর্ণ দ্বীপটি জেগে ওঠে সমুদ্রের বুকে। এ থেকে জানা যায় সেন্ট মার্টিন কোনো কোরাল আইল্যান্ড না, এটি সমুদ্রের বুকে নির্মিত এক বিশাল পাহাড় ছিল, যেটি টেকনাফ এর একটি বিশাল অংশ নিয়ে জড়িত ছিল। সমুদ্রে নির্মিত পাহাড়ের উপর নতুন কোরাল ফরমেশন গড়ে ওঠার কারণে এবং প্রতি বছর এই কোরাল ফরমেশনের কারণে অনেকে মনে করে এটা কোরাল আইল্যান্ড। আসলে এটি একটি কোরাল আইল্যান্ড না, এটি একটি সমুদ্রে নির্মিত পাহাড়। প্রকৃতপক্ষে এটি স্যান্ডস্টোনের তৈরি একটি দ্বীপ, কারণ রিসার্চে তাই প্রমাণিত করে। কোরাল আইল্যান্ড হওয়ার জন্য যে দুটি বিষয় উপযুক্ত রয়েছে,
এর কোনোটি এই দ্বীপে নেই বলেই মনে হয়। এখানে প্রচুর পরিমাণে বালি এবং পাথর রয়েছে, আর এই কারণে মূলত আমরা সেন্ট মার্টিনকে একটি প্রবাল দ্বীপ হিসাবে মনে করি। আসলে কিন্তু তা না। পূর্ব থেকে যেহেতু এই দ্বীপটি নিয়ে আরবদের অনেক যাতায়াত ছিল, তাই পূর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোকে শাসন করার জন্য, গুলোর উপর কর্তৃত্ব বিরাজ করার জন্য পশ্চিমা বিশ্ব এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, তাই তারা মনে করে এই দ্বীপটি যদি তাদের আয়ত্তে আনতে পারে তখন তারা সেখানে সেনাঘাঁটি মোতায়েন করে পূর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর কর্তৃত্ব করতে পারবে। যতটুকু তথ্য আমার মাঝে ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম, তাই কোনো ভুল ত্রুটি উঠলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে যদি কোনো তথ্য রেখে গিয়ে থাকি, তথ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব, আরেকটা ভিডিও দিয়ে আপনাদের তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।